হ্যালো ভিউয়ার্স, বং টিউব কিচেনে আপনাদের অভিনন্দন। আজকে আমি আপনাদের খাম আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি রান্না করে দেখাবো। এখানে উপকরণগুলো লাগছে: আলু, খাম আলু, ডিম, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, গোটা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সরিষার তেল, চিনি, লবণ, ডিমটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আমি। এখন কড়াই কিছুটা তেল দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দেব, ডিমগুলোকে সামান্য ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ওগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে টমেটো কুচি, আদা, পেঁয়াজ, রসুন, গোটা লঙ্কা সব বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, চিনি সব একসঙ্গে দিয়েই ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। সামান্য জল দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। প্রথমে আলুগুলো তুলে দিচ্ছি। এভাবে নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। এবারে খাম আলুগুলো তুলে দিচ্ছি। আমি আলুটা আগে দিয়ে দিয়েছিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, আর খাম আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
একসঙ্গে কষিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আঁচটা কমিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিলাম। ডিমগুলো তুলে দিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো। খাম আলু সেদ্ধ হবে সেই রকম ভাবেই জল দিতে হবে এখানে। খাম আলু সব সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচ আমি বন্ধ করে দিলাম। খাম আলু দিয়ে ডিমের ঝোল পরিবেশনের জন্য এটা প্রস্তুত হয়ে গেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।